বন্ধুরা, এখানে আমি কচু শাক নিয়ে কেটে ধুয়ে সেদ্ধ করে রেখেছি। এটা আপনারা কুকারেও করতে পারেন, আবার কড়াইতেও সেদ্ধ করতে পারেন। সেদ্ধ করার সময় সামান্য একটু লবণ আর সামান্য কাঁচা তেল দিয়ে সেদ্ধ করে নেবেন। বন্ধুরা, আমি দেখুন একটা ইলিশ মাছের মুড়ো এভাবে দুভাগ করে নিয়েছি। আজকে আমি ইলিশ মাছের মুড়ো দিয়ে কচুর শাক করবো। এটা নুন হলুদ আমি এখন মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি আমার আন্দাজ মতন লবণ, আপনারা আপনাদের আন্দাজ মতন লবণ দেবেন। এবার আমি নুন আর হলুদ দিয়ে মুড়ো দুটো ভালো করে মাখিয়ে নেব। ইলিশ মাছের মাথার দুটো অংশ পেয়ে আমি ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। এবারে আমি একটা কড়াই নিয়ে গ্যাসটা অন করে দিলাম। কড়াইতে 4-5 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এসছে, এবার আমি মাছের মুড়ো দুটো আস্তে আস্তে ছেড়ে দেব। আমি মুড়ো দুটো এইরকম গোটা নিয়েছি, আস্তে আস্তে আমি রান্না করতে করতে এগুলো ভেঙে দেবো। বন্ধুরা দেখুন, আমার ইলিশ মাছ মুড়ো ভাজা হয়ে গেছে। আমি এটা আস্তে আস্তে প্লেটে তুলে নিচ্ছি। কড়াইতে দেখতে পাচ্ছেন যেটুকু তেল আছে, আমি তার সাথে আরেকটু তেল মিশিয়ে নেব, তাই আরেকটু তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর গোটা জিরে নিয়েছি। এটা আমি তেলের মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দেব। তেজপাতাটা ছিঁড়ে দিলাম, শুকনো লঙ্কাও দুটো ছিঁড়ে দেব, জিরেটা ঢেলে দিলাম। বন্ধুরা, আমার ফোড়ন হয়ে গেছে। এবার আমি এই সেদ্ধ করা কচু শাকের মধ্যে দিয়ে দেব। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এর মধ্যে ছেড়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম, হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম, দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা লম্বালম্বি ভাবে চিড়ে। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লঙ্কাটা দেবেন, আপনারা যেরকম ঝাল খান। আমি 3টে কাঁচা লঙ্কা চিড়ে দিচ্ছি। এবার ভালো করে সবগুলো মিশিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দেবো যে ইলিশ মাছের মুড়ো দুটো ভেজে তুলে রেখেছিলাম, সেই দুটো। এবার ভালো করে এগুলো নাড়তে থাকবো আর মুড়োগুলো খুন্তি দিয়ে ভেঙে দেবো। এটা ভালো করে বারবার নাড়তে থাকবো যাতে এটা ভালো করে মিশে যায় সব একসাথে। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন চিনি। আপনারা ইচ্ছে করলে চিনি না দিতেও পারেন, কিন্তু চিনিটা দিলে কি হয়, রান্নার ব্যালেন্সটা ঠিক হয়, তাই জন্য আমি চিনি দিলাম। আর চিনির স্বাদটাও ভালো লাগবে। তবে যদি কেউ ইচ্ছে করে তবে চিনি নাও দিতে পারে। দেখুন এই জল বেরোচ্ছে, এই জলটা পুরো মজে যাবে ততক্ষণ আমি এটাকে হতে দেবো। জলটা মজে গিয়ে পুরো শুকনো শুকনো হয়ে আসবে। এইভাবে আপাতত রান্না হতে দিলাম। বন্ধুরা, যেহেতু এটা অলরেডি সেদ্ধ করাই, তাই জন্য আমি আজকে এই ধরনের ঢাকা দিলাম যাতে বাষ্পটা বেরিয়ে যায়। 5 মিনিট পরে এই রান্নাটা দেখবো। 5 মিনিট পরে আমি ফিরে আসছি। বন্ধুরা, 5 মিনিট পরে ফিরে এলাম। এবারে আমি ঢাকাটা তুলবো। দেখুন বেশ কিছুটা শুকনো হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম, প্রায় হয়ে গেছে। আর একটু ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেব। আমার কচু শাক মাছের মাথা দিয়ে রেডি হয়ে গেছে।
খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এটি বাঙালির অতি প্রিয় একটি রেসিপি। প্রত্যেক বাঙালি কচু শাক কি নিরামিষ কি আমিষ খুব ভালোবাসে, আর ইলিশ মাছের মাথা দিলে তো কথাই নেই। দেখতে পাচ্ছেন, এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। বন্ধুরা, আমার ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের রেসিপি রেডি হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই রেসিপিটি বাঙালির অত্যধিক প্রিয় এবং খুব লোভনীয়। কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে হলে বাড়িতে এক থালা ভাত খাওয়া হয়ে যায়, গরম গরম ভাত। আপনার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আমার চ্যানেলের পাশে থাকবেন চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।